মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব যোগী আদিত্যনাথের। সংক্রমিত ব্যক্তির চিকিৎসা হয়, সংক্রমিত মনের চিকিৎসা হয় না। সনাতন ধর্মের জন্য কিছু আয়োজন করা কি কোনো অপরাধ? তাহলে আমাদের সরকার এই অপরাধ করছে এবং আগামীতেও করবে। আমরা বিশ্বাস করি এদেশে সনাতন ধর্ম রাষ্ট্রীয় ধর্ম, বললেন যোগী আদিত্যনাথ। आप ही के एक सहयोगी श्री लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? ये क्या है? महोदय, मैं ये जानना चाहता हूं कि क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे भी करेगी। क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। हम लोग इस बात को मानते हैं कि संक्रमित व्यक्ति का उपचार हो सकता है, संक्रमित सोच का उपचार नहीं हो सकता। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। কুম্ভ তাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও অপমান করেননি। পবিত্র প্রয়াগ তীর্থক্ষেত্র কেন অপমান করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন এই যে দেশব্যাপী হাইপ তুলে দিয়ে এসো 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 এসো, অমুক তারিখ শাহী স্নান, অমুক তারিখ অমুক যোগ, অমুক তারিখ অমুক যোগ, এই যে একটা হাইপ তোলা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে মানুষ যাচ্ছেন, তার পরিকাঠামো নেই, তার ব্যবস্থা নেই, তার মনিটরিং নেই, তার ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই। পদপিষ্ট হচ্ছে মানুষ, প্রকৃত মৃত্যু চেপে যাওয়া হচ্ছে, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম নেই, নারকীয় কাণ্ড ঘটছে ওখানে, আগুনের পর আগুন, পদপিষ্টের পর পদপিষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা মৃত্যুকুম্ভে পরিণত করে ছাড়ছে এদের সরকার। এর সঙ্গে কুম্ভের পবিত্রতা বা ধর্মীয় আঙ্গিকের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের এই ব্যর্থতা ঢাকতে, এই মৃত্যু মিছিল ঢাকতে রাজনীতি করছে।